আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি। এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আমাদের দেশের সাধারণ নাগরিকের মধ্যে যে উদ্যোক্তার মনোভাব আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এই এন্টারপ্রেনারশিপটাকে কিন্তু কাজে লাগাতে হবে। মানুষের মধ্যে এই সুপ্ত সম্ভাবনাগুলিকে কাজে লাগানো, এটাই হচ্ছে কিন্তু একটা দেশের শক্তিশালী অর্থনীতির প্রধান কাজ। অর্থনীতিটা এমন কোনো জিনিস না যা আসমান থেকে পড়বে আর আমরা সবাই ভোগ করব। একটা দেশের অর্থনীতি সেই দেশের মানুষের কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু শক্তিশালী হয়। সে কেমন করে আপনার জিডিপিতে প্রবৃদ্ধি বাড়াবে, কেমন করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে, টাকা কত লোকের হাতের মধ্যে বদল হবে, টাকা বদলের গতি কত বাড়বে, তত কিন্তু অর্থনীতিও বাড়বে। অর্থনীতির এই বিজ্ঞানের কারণেই কিন্তু একটা নাগরিকের বীমা নিশ্চয়তা একটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যখনই একজন নাগরিক যার উদ্যোক্তার মনোভাব আছে, মনোজগৎ আছে, তিনি যখন এরকম একটা নিরাপত্তার মধ্যে প্রবেশ করেন, তখনই কিন্তু সেই নিরাপদ নাগরিক, ভবিষ্যৎ সম্পর্কে যিনি নিরাপদ বোধ করেন, তিনি কিন্তু খুব সুচিন্তিতভাবে তখন তার উদ্যোগী মনোভাবকে এবং প্রতিভাকে তিনি কাজে লাগাতে পারেন। এবং এভাবেই সকলের উদ্যোগী মনোযোগকে যখন সমষ্টিগতভাবে কাজে লাগানো যায়, সেটাই কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের উল্লম্ফন ঘটে, একটা বড় ধরনের গতি তৈরি হয়। আজকের এই লাইফ ইন্স্যুরেন্সের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমি সঠিক একটা মঞ্চ বলে মনে করি, যেখানে আপনাদেরকে বিনীতভাবে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে এটা কেবলই কিন্তু একটা সেবামূলক কাজ নয়, এটি হচ্ছে আমাদের দেশের এই অর্থনীতিকে বেগবান করার একটি অন্যতম উপাদান বীমা জগতের। অতএব বীমা জগৎকে আরও অনেক বেশি বিস্তৃত করা দরকার এবং নাগরিকরা যেন এই বীমা জগতের নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে, সেই কারণে সরকারের কাছ থেকে আপনাদের অ্যাসোসিয়েশনের উচিত সেই ধরনের আইন কানুন এবং বিধিমালাগুলিকে নিশ্চিত করা, যা নাগরিককে